আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি রাবেয়া সুলতানা নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। আশা করি আজকের ভিডিওটা ভালো লাগবে। হ্যাঁ, হ্যাপি নিউ ইয়ার, নতুন বছরের শুভেচ্ছাটা প্রথমেই জানিয়ে আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি। দুপুরে রান্নাবান্না করছি 31st, যেটাকে বলে বছরের শেষ দিন। তো আমি ভেবেছিলাম যে বছরের শুরুতে রান্না করব ভালো কিছু, কিন্তু না, আমার ছেলে গরুর মাংস খাবে। তার জন্য আমি রান্না করেই নিচ্ছি। চিন্তা করলাম 31st যাক, উদযাপন না করতে পারি, অন্তত ভালো মন্দ কিছু খেয়ে তো সালটাকে বিদায় দিতে পারি, মনের দুঃখ মনে রেখে। গরুর গোশত দিয়ে আলু দিয়ে রান্না করে নিয়েছি। এখানে ভাত, তৌফিকের জন্য দুধ জাল করে নিয়েছি, কারণ এখনও একটু সুস্থ আর ওর জন্য দরকার। আর এই ফাঁকে একটু ছোট গুঁড়া মাছ রান্না করছি আলু কুচি দিয়ে। আমার এই ছোট মাছটা এত বেশি ভালো লাগে যে আমি আসলে ছোট গুঁড়া মাছ আলু ছাড়া, টমেটো ছাড়া রান্নাই করতে পারি না। আমার কাছে এই ছোট্ট মাছটা অসাধারণ মনে হয়। আপনাদের কার কার কাছে এই ছোট কাচকি মাছগুলো খেতে দারুণ লাগে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। একটা জিনিস চেয়ে নিতে ভুলেই গিয়েছি, অনেক দিন হচ্ছে আপনাদের কাছ থেকে আমি এই জিনিসটা চাই না, বুঝেই গিয়েছেন। একটা লাইক দিবেন, সুন্দর একটা গঠনমূলক কমেন্টস করবেন। আপনাদের কমেন্টস আরও 10 জনের কাছে পৌঁছে যায়, একটা লাইক আরও 10 জনের কাছে পৌঁছে যায়, যেটা আমাকে এগিয়ে যেতে সহায়তা করে। তো কেনই না আমাকে হেল্প করবেন না বলেন। নতুন বছর আসছে, নতুন নতুন কিছু ভাব, নতুন কিছু চিন্তা ধারণা নিয়েই কিন্তু আমরা গৃহিণীরা এগিয়ে যাই। অতীতের যত দুঃখ সেগুলোকে হয়তো ধামাচাপা দেওয়ার চেষ্টা করি, সংসারটাকে ম্যানেজ করার জন্য, এগিয়ে যাওয়ার জন্য। বাচ্চাদের মুখের দিকে তাকিয়ে কিন্তু অনেক জিনিস হজম করে ফেলতে হয়, কিংবা অনেক জিনিস মনের এক পাশে রেখে দিতে হয়। জীবনে এগিয়ে চলতে হলে কিন্তু স্যাক্রিফাইস জিনিসটা সবচেয়ে বেশি জরুরি। সুখী হওয়ার অনেক সংজ্ঞাই দেওয়া যায়। সুখী হওয়ার সবচেয়ে বড় ইম্পর্ট্যান্ট সংজ্ঞা যেটা আমি জানি সেটা হচ্ছে, আপনি কানে শুনে শুনবেন না, মুখ দিয়ে বলার চেষ্টা করলেও কিংবা সঠিক অ্যান্সার দিতে হলেও মুখ বন্ধ করে রাখতে হবে, আর চোখে দেখেও আপনাকে চোখ বন্ধ করে রাখতে হবে। তাহলেই হবেন আপনি সেরা গৃহিণী, সেরা বউ, পারফেক্ট সংসার চালনাকারী, কিংবা আপনার মতো এমন সুখী ব্যক্তি পৃথিবীতে নেই। সেটাই আমি বললাম, যত সংজ্ঞাই পৃথিবীতে আবিষ্কার হোক না কেন, সবচেয়ে বড় সংজ্ঞাটা কিন্তু এটাই। দুপুরে রান্নাবান্না শেষ, গোল গোছানো শেষ। এখানে আমি এখন একটু চা খাবো অনেক দিন পরে। চিন্তা করলাম আজকে একটু চা খাই, এবং ঢং করেই কিন্তু চা খাচ্ছি। 2টা কেক বিস্কিট নিয়েছি যে আজকে একটু সুন্দর করে চা খাবো, তাই আপনাদের সাথেও শেয়ার করছি। কারো যদি লোভ লাগে, আমার কিন্তু দোষ নেই বাবু। আমি কিন্তু একটু সুন্দর করে, একটু নিরিবিলি একা 1 কাপ চা খাওয়ার জন্য আজকে বসে পড়েছি। আমি জানি না আমার কোন কোন আপু ভাইয়েরা আজকের ভিডিওটা আমাকে দেখছেন, শুনছেন, আমার কথাগুলো কারো কাছে ভালো লাগলো কি না সেটাও জানি না। ঢং বুঝি না, একটু নিজেকে আপগ্রেড করার চেষ্টা করছি। প্রতি বছর তো ইউটিউব আপগ্রেড, নতুন নতুন আপডেট নিয়ে আসে, ল্যাপটপ নিয়ে আসে, কম্পিউটার নিয়ে আসে, মানুষ তার জীবনে নিয়ে আসে, তো কেন আমি বা নই? তার জন্য চিন্তা করেছি আমি নিজেকে অনেকখানি বদলে ফেলবো, যাতে করে হঠাৎ করে কেউ যদি আমাকে দেখে ঠাস করে টাসকি খায়। সেটাও একটা চিন্তা করেছি, নিজেকে বদলানো প্রয়োজন, কারোর জন্য নয়, নিজের জন্যই। আমার ভিডিও যদি কারো খারাপ লাগে অবশ্যই স্কিপ করবেন। আমার প্রিয় প্রিয় আপুরা কখনোই আমাকে ব্যাড কমেন্টস করে না, আমাকে উৎসাহ দেয়, আমি সেটা জানি। তো যদি ভালো লাগে আমার সাথেই থাকবেন। যারা নতুন ভিউয়ার্স তারা অবশ্যই স্কিপ না করে ফুল ওয়াচ করার চেষ্টা করবেন। ভিডিওতে অ্যাড আসলে দৌড় দিয়ে গিয়ে স্কিপ করবেন না, কিছুটা সময় ধরে রাখবেন, যাতে করে এই আপুটার সামান্য একটু উপকার আসে। হয়তোবা আমরা কেউ কাউকে আর্থিকভাবে হেল্প করতে পারছি না, হয়তো আমরা কেউ কারো মাথায় একটু হাত বুলিয়ে আদর করে বলতে পারতেছি না, বোন তুমি ভালো থেকো, কিংবা ভাইয়া তুমি ভালো থেকো, কিংবা তোমাকে আমি হেল্প করছি। আপনাদের হেল্পটা হচ্ছে, আমাদের হেল্পটা হচ্ছে ভিডিও দেখার মাধ্যমে ওয়াচ টাইম দেওয়া, অ্যাড দেখার মাধ্যমে একটু অ্যাডসেন্স যুক্ত করা, মানিটা অ্যাড করা, এই তো কিছুটা সেন্ট যুক্ত হয়, আহামরি কিন্তু না। তাই ভালোবাসাটা হোক এমন 1 কাপ চায়ের সাথে 2 টুকরো বিস্কিট দিয়ে, আর এভাবে স্কিপেবল অ্যাড ক্লিক না করে একটু দেখা। এখানে আমি এখন
কেক বিস্কিটটা খাচ্ছি একা একা। ড্রয়িং রুমে চলে এসেছি, টি টেবিলের মধ্যে ট্রেটা রাখলাম, তারপরে জল্পনা কল্পনা করছি আর একটু চা খাচ্ছি, আর আমার আপু ভাইদের সাথে শেয়ার করছি। অনেক আন্টি খালামণি অনেকেই আছেন, আমাকে দেখেন, শুনেন, আমার গল্পগুলো শুনেন। সব দোষ কিন্তু নারীদেরই, পুরুষদের দোষ কেউই দেয় না। তাই যারা আছেন তো আছেনই, শুনতে থাকেন, আমার সাথে থাকেন। পাশের বিল্ডিংটা কিন্তু দেখতে দেখতে একদম কমপ্লিট হয়ে গিয়েছে, আর আমার এই সাইডের বিল্ডিংটাও কমপ্লিট হয়ে গিয়েছে। তো আপনাদের সাথে হঠাৎ করে শেয়ার করলাম যে আমার বারান্দাটা অনেক দিন হচ্ছে আমি গুছিয়ে উঠতে পারছি না, কারণ উইন্টার যেহেতু চলে এসেছে, ধুলাবালিটা একটু বেশি, আর সাইট কনস্ট্রাকশনের কাজ তো সেটা তো আছেই, সেটাকে তো আর চোখ বন্ধ করে রাখা যায় না, বালু তো আসবেই। চা খাচ্ছি, আর এই যে মানি প্ল্যান্টস গাছের সামনে দাঁড়িয়ে আছি, দেখলাম বেশ ময়লা হয়েছে। কি করব বাপু, সংসারের কাজ করেই কিন্তু বাচ্চা সামলে আর কিছু করার সুযোগে পাচ্ছি না। তো যেহেতু হাতে চা, এখানে আর বালু নাড়ানাড়ি করব না। আমার ক্যাকটাস গাছ দেখছি, আমার হাজব্যান্ডকে বলা আছে আমার গাছে যেন সে পানি না দেয়। গতবার একটা ক্যাকটাস গাছে সে পানি দিয়ে মেরেই ফেলেছে। তো পছন্দের জিনিসগুলো যদি নষ্ট হয় আমার মেজাজ খারাপ লাগে। আর এই যে চুলাটা দেখছেন, এটা কার বলেন তো? বুঝতে কি পেরেছেন? এটা আমার আম্মুর বাসা। আমি সন্ধ্যার পরে মার বাসায় চলে এসেছি। আজকে আমার ছোটো ভাই আমেরিকা থেকে এসেছে। তো মানে এসেছে বলতে আসতেছে, সে পথে। বাবা চলে গিয়েছে এয়ারপোর্টে। আমাদের একটা বিশেষ 31st ডে আবার হচ্ছে, আমার ছোটো ভাইও আসছে, খুব একটা আনন্দ কাজ করছে। তো মাছ ভাজিটা করা হয়ে গিয়েছে, আমি আম্মুকে হেল্প করেছি, আর আম্মু একটু খিচুড়ি রান্না করে তৌফিকের জন্য পাঠিয়ে দিয়েছে ইলিশ মাছ, ডিম, মুরগি। বেশ ভালোই করে আমরা আজকে 31st খাবারটা খেয়েছি। আসলে মূলত 31st না, ছোটো ভাই আসবে তার জন্য আয়োজন। আর এখানে এই যে আমার একটা ঝিকঝ্যাক লাইট আছে, এটা আমার মন ভালো হলেও আমি দেই, মনটা যদি বেশি খারাপ হয় তখনও দেই। যদি আর কখনো হঠাৎ বন্ধু দেখা হয়ে যায়, মনে প্রশ্ন জাগে বন্ধু তুমি চিনবে কি আমায়। লোপাপুর এই গানটা না আমার কেন জানি খুব বেশি ভালো লাগে। মাঝখান দিয়ে খুব সুন্দর করে সুরটা বসাতে পারতাম, কিন্তু এখন যেন কেন জানি হয় না, খুব খারাপ লাগে। তো দিচ্ছিলাম আর গাইছিলাম, ভালো লাগছিল না। এই যে রাতের দৃশ্য দেখেন, ছাদে আমার মেয়েকে দিয়ে মোবাইল পাঠিয়ে দিয়েছিলাম। আমি 2 বছর যাবৎ ছাদে যাই না, 31st গিয়ে সেটাও জানি না। তো আমার তৌফিক সোনাকে নিয়ে আমি লবিতে দাঁড়িয়েছিলাম, আর এখানে এই যে সবাই ছাদে আনন্দ করছে, তাই কিছুটা হলেও আপনাদের সাথে শেয়ার করেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।